ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু করছি চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 7 নম্বর পৃষ্ঠা থেকে, 97 পৃষ্ঠা থেকে। এখানে আছে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। এখানে 3-এর 1 একটা ভগ্নাংশ এবং 4-এর আর একটা ভগ্নাংশ, এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। একটু আগে আমরা করলাম যে সমহর করতে গেলে আপনার কি করতে হবে, সমহর করতে গেলে লব এবং আপনাদের নিচে যে 3 এবং 4 এটাকে যেন এবং 4 ভাগের 1 ভাগ এবং 3 ভাগের 1 ভাগ দুটোই যেন আমাদের সমান হর হয়, তাহলে আমি ওখানে নির্বাচন করতে পারবো কোনটা সমহর বিশিষ্ট। এগুলোকে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে হরগুলোর লসাগু করে নিতে হবে আগে। 3 এবং 4 এর লসাগু হবে 12। আমি মুখে মুখে করে দিতে পারবো, কিন্তু বাস্তবে আমরা করি। এখানে আমরা করব তাহলে রাফভাবে 12 ভাগ 3 সমান 4। অতএব 3/1 সমান 1 গুণ ভাগফল 4 এবং নিচে 3 গুণ ভাগফল 4 সমান কত হবে? 4 1 4, নিচে 12। পরেরটা আছে 4, আবার 12 ভাগ 4 সমান 3। অতএব 1/4 সমান 1 গুণ ওই ভাগফল 3 আর নিচে 4 গুণ 3, 3 1 3 আর নিচে 3 4 12। তাহলে এখানেও 12, এখানেও 12, এখানেও 12, এখানেও 12, এখানে 12 ভাগে 4 ভাগ, 12 ভাগে 3 ভাগ। তা আমরা এইটাকে পরপর লিখব, যেহেতু 3-এর 1 এবং 4-এর 1, 12 4 এবং 12 3। তাহলে আগে লিখব 12 4/12, 3/12। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম 1 নম্বর। 80 এবার 2 বাদ দিয়ে 3 নম্বরে। তিনি আছে 1/2 আর আছে 5/2 এখানে 5 এবং 2 এর লসাগু কত হবে? লসাগু হবে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 2 দিয়েও ভাগ করা যাবে এবং 5 দিয়েও ভাগ করা যাবে। সেই সংখ্যাটা হলো 10। তাহলে আমরা লিখব 10 ভাগ, এখানে হর হলো 2, 2 দিয়ে ভাগ করব, সমান 5। অতএব 2-এর 1 সমান 2 1 গুণ ওই ভাগফল 5, এখানে ভাগফল 5 সমান 5 1 5, এখানে 5 2 10। পরেরটা 10 ভাগ আবার এই হর 5 সমান 2। অতএব 2/5, এখানে 2 গুণ ভাগফল 2, এখানে 2 গুণ 5 গুণ ভাগফল 2 সমান কত হবে? 2 2 4, এখানে 5 2 10, এখানেও হর 10, এখানেও হর 10। তাহলে এখানে উত্তর হবে 5/10, 4/10। এখানে সোজাসুজি হয়নি, এই সোজা হবে এখানে 4 আর এখানে 10। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম। এবার আসি 7 নম্বরে। 87 পৃষ্ঠার 7 নম্বরে। 7-এ আছে হলো 9 7 12 5, 9 7, 12 5। এখানে আমরা করতে হবে 9 এবং 12 লসাগু নির্ণয় করব। 9 এবং 12 লসাগু কত হবে দেখি। 12 তো লেখাই আছে, 9 লিখলাম,
3 দিয়ে ভাগ করব, 3 3 9, 3 4 12, তাহলে লসাগু হবে 3 গুণ 3 গুণ 4, 3 3 9, 3 4 আর 3 3 9, 4 9 36, আর লসাগু হবে 36। 36 ভাগ এই হর 9 সমান সমান 4 9 36 4, অতএব 7/9 সমান 7 গুণ ভাগফল 9 গুণ ভাগফল, ভাগফল 4, এখানে 4 এখানেও 4, সমান 4 4 7 28 আর 4 9 36। পরেরটা 36 ভাগ পরের হর 12, 12 36 মধ্যে যায়, 3 12 36 3 বার, অতএব 5 12 সমান 5 গুণ ভাগফল 3, আর নিচে 12 গুণ ভাগফল 3, কত হবে? 3 5 15 আর 3 12 36, এখানেও 36 হর এখানেও 36 হর, তাহলে সমহর হলো। তাহলে 28 বাই 36, 15 বাই 36। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা এখন করলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা। এরপরে আছে 2 নম্বরে নিচের ভগ্নাংশগুলোকে সমহর রূপান্তর করে ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হলে আমাদের এই নিয়মেই করতে হবে। এখান থেকে একটা করি, আপনি একটু খেয়াল করে দেখেন। দুই নম্বরে আছে 97 পৃষ্ঠার 1 নম্বরে ওইটার অংশ। তাহলে 97 পৃষ্ঠা থেকে বা শুরু করি। এখানে আছে একেবারে নিচের দিকে 9/7 এবং 9 ভাগের 7 ভাগ এবং 12 ভাগের 5 ভাগ। এখানে ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান চিহ্ন দিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে যে কোন অংশটি বড় বা কোন অংশটি ছোট, ফাঁকা ঘরে সেই অনুপাতে বা সেই অনুযায়ী চিহ্নটা বসাতে হবে। হয় ক্ষুদ্রতর, বৃহত্তর কিংবা সমান, ওদের সাথে ভিতরে সম্পর্ক চিহ্নটা বসাতে হবে। এখানেও আমি প্রথমে বলছিলাম যে আগে যেখানে লব 1 থাকলে একরকম সহজ, হর একরকম থাকলে নির্বাচন করা সহজ, কিন্তু যেখানে হর ভিন্ন ভিন্ন থাকে সেখানে আমাদেরকে করতে হলে সমহর করে নিতে হবে। এখানে 9 এবং 12 এর সমহর লসাগু কত হবে? 9 এখানে করি 9 12, লসাগু হবে 3 3 3 9, 3 4 12, 3 4 12, 3 12 36, লসাগু হবে 36 আগেরটার মতোই। অর্থাৎ 36 ভাগ 9 সমান 4, 4 9 36, অতএব 7/9 এটা গুণ ভাগফল 4, এটা গুণ ভাগফল 4 সমান কত হবে? 4 7 28 আর 4 9 36। আমাদেরকে সমহর করতে হবে। এরপরে আবার 36 ভাগ 12 সমান 3 12 36 3, অতএব 5/12, এখানে 5 গুণ ভাগফল 3 12 আর 12 গুণ ভাগফল 3 কত হবে? 3 5 15 আর 3 12 36, এখানেও হর 36 এখানেও হর 36। আমরা সহজে এখানে নির্বাচন করতে পারবো কোনটা ছোট কোনটা বড়, আমাদের এই ফাঁকা ঘরে কোন চিহ্ন হবে। এখানে তাহলে আমরা লিখতে পারি যে এখানে হর 1 এখানেও হর 1, হর যদি একই হয় লব যার বড় সেই ভগ্নাংশটি বড়, এখানে লব যার ছোট সেই ভগ্নাংশটি ছোট। এখানে আছে 28 বড় 15 থেকে, অতএব আমার এই ভগ্নাংশটি 28 বড় 15 থেকে আমরা এটা পেয়েছি কোথা থেকে? এই যে এইটার থেকে। তাহলে এইটা বড় আর তারপরেরটা ছোট, বা 28 36 বড় 15 36 থেকে, অতএব 36
7-এর 9 বৃহত্তর চিহ্ন ফাঁকা ঘর বৃহত্তর চিহ্ন এই সোজা 5-এর 12। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা করি। একেবারে নিচেরটায় নিয়ে আসি, যেখানে 3টে ভগ্নাংশ আছে। 9 নাম্বার, 9 নম্বরে আছে সরি 3/4 5/7 3/4 ফাঁকা ঘর 97 পৃষ্ঠার 2 নাম্বারের 2 নাম্বার। এখানে আছে 4/3 7/5। এখানে আমাকে এই ঘরে ক্ষুদ্রতর বৃহত্তর বা সমান চিহ্ন বসাতে হবে। ওই সমহার করতে হবে। সমহার 4 আর 7-এর লসাগু কত হবে? 4 7 28। তাহলে আমরা লিখি 28 ভাগ এই হর দিয়ে ভাগ 4 দিয়ে সমান 7 বার। অতএব 3/4 অর্থাৎ 3-এর 4 গুণ ভাগফল 7 আর এখানে গুণ ভাগফল 7 কত হবে? 3 7 21 আর নিচেই হবে 4 7 28। আমাদেরকে সমহার করতে হবে। সমহার না করলে আমি বুঝতে পারবো না 7 ভাগের 5 ভাগের 4 ভাগের 3 ভাগের মধ্যে কোনটা ছোট কোনটা বড় নাকি সমান। আবার 28 ভাগ এই হর 7 কত হবে? 7 8-এর মধ্যে 4 বার সমান সমান 4 7 28। অতএব 5/7 সমান 5 গুণ ভাগফল 4 আর এখানে 7 গুণ ভাগফল 4 কত হবে? 4 5 20 আর এখানে 4 7 28। এখানেও হর 28 এখানেও হর 28, তাহলে সমহর। তাহলে এখানে আমার কত হলো? এখানেও 20 এখানেও 20। তাহলে আমরা সহজে বুঝতে 28 ভাগের 20 ভাগ 28, তো দুটোই সমান। তাহলে এখানে আমরা একবারেই সমান চিহ্ন দিতে পারি। তারা যদি লিখে নিই যে এখানে 20 সমান 20 বা 20-এর 28 সমান 20-এর 28। অতএব ওইটা নিয়ে আসি এখানে 3/4 ফাঁকা ঘর সমান চিহ্ন 5/7। এটাই উত্তর। আসি আর একটায়, শেষেরটা 4 নাম্বার। চার নম্বরে আছে 11/16 ফাঁকা ঘর 17 24 17 24। 16 আর 24-এর লসাগু বের করতে হবে। 16 আর 24 16 24 যেহেতু জোড় আছে আমরা 2 দিয়ে করি। 8 দুগুণে 16 12 দুগুণে 24। আবারও 2 দিয়ে হবে যে দুটোই জোড়। 4 দুগুণে 8 6 দুগুণে 12। আবারও 2 দিয়ে হবে যেহেতু দুটোই জোড়। 2 দুগুণে 4 3 দুগুণে 4। সবগুলো গুণ করব। 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 3 16 48। তাহলে আমরা লিখব 48 ভাগ এই হর 16 সমান 3 16 48। অতএব 11/16 সমান 11 গুণ এই ভাগফল 3 নিচে 16 গুণ ভাগফল 3 3 11 33 আর 3 16 48। আমাদের সব হরগুলো 48ই হবে ইনশাল্লাহ, যদি ভুল না যেয়ে থাকে। এখানে 48 ভাগ এই হর 24 সমান 24 দুগুণে 48 হবে 2। অতএব 17-র 24 সমান 17 গুণ ভাগফল 2 নিচেই 24 গুণ ভাগফল 2 কত হবে? তাহলে 17 দুগুণে 34 24 দুগুণে 48। এখানেও হর 48 এখানেও হর 48। তাহলে আমরা কি লিখব? সরি, এখানে 33 ছোট 34 থেকে, বা 33-এর 48 ছোট 34-এর 48
থেকে। অতএব আমাদের এইটা পেয়েছি কোথার থেকে, এখানে 33 ছোট 34 থেকে বা এটা থেকে। অতএব 11 16 ছোট 17 24। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে এই 11 16 ছোট চিহ্ন 17 24, এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আজ এখানে শেষ করছি, আগামীতে অন্য কোনো পেজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। এরপরে আছে যোগ বিয়োগ, খালি ঘর পূরণ, এগুলো আপনারা পারবেন। যোগ বিয়োগ দেখাই দিয়েছি, এগুলো ভগ্নাংশের যোগ ও বিয়োগ একটু দেখাইছিলাম। এরপরেও আছে 100 পৃষ্ঠা যোগ বিয়োগ দেখাইছি, এটা পারবেন। এরপরে আছে 101 পৃষ্ঠায় ওই ফাঁকা ঘরে ওই চিহ্ন বসাতে হবে, ছোট চিহ্ন, ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান চিহ্ন বসাতে হবে। এরপরে আমরা করব ইনশাল্লাহ 102 পৃষ্ঠা থেকে। এখানে আছে খালি ঘর পূরণ, তারপরে সমাধানের অঙ্ক ইনশাল্লাহ। এরপরে আমরা 102 পৃষ্ঠা থেকে শুরু করব। আজ এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।